নমস্কার বন্ধুরা, আমার ফেসবুক পেজে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো। সেটি হলো বেগুন দিয়ে ইলিশ মাছ। তো দেখে নেওয়া যাক বেগুন দিয়ে ইলিশ মাছ আমি কিভাবে বানিয়েছি। বেগুন ইলিশ বানাবার জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিলাম পোস্ত, কালো সর্ষে, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে সর্ষেটা বাটলে তিতো হয় না। এখানে আমি মশলাটা পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি একটা বেগুন ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ বড় সাইজের কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এখন একটা কড়া বসিয়ে নিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এদিকে আমি একটা প্লেটে মাছ নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ। এখন একসাথে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো তেলটা এখানে গরম হয়ে গেছে, একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নেব, কিন্তু খুব কড়া করে ভাজবো না। মাছগুলো আমি এপিট ওপিট হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি একটা পাত্রে তুলে নেব। তো এখানে যে তেলটা আছে, বেগুনটাও আমি হালকা করে ভেজে নেব। বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি, ওই একই পাত্রে তুলে নেব। মাছ আর বেগুন ভেজে নেবার পরে যে তেলটা থেকে গেছে, ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন একসাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বেগুন দিয়ে আবার একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটাটা একসাথে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিতে পারি আর নিচে যাতে না ধরে যায়। তো দেখুন মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আর একটু জল দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত রেখে দেব। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, ভেজে রাখা মাছ, আর টেস্টের জন্য একটু চিনি আর একটু ধনিয়া পাতা কুচি। একই সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পরে। তো বন্ধুরা, এখানে আমার বেগুন ইলিশ পোস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আমার এই রেসিপিটি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সবাই খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজে যদি আপনি নতুন হন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।